দিওয়ালির গল্প। কুতু আর কি আজ মিঙ্কুর সাথে খেলার মাঠে। কুতু এবং মিঙ্কু সিসোতে খেলছে এবং কি মাটিতে ছড়িয়ে আছে, বালিতে আঁকছে। আরে কি কি বানাচ্ছিস? আমি দিওয়ালির জন্য তৈরি হচ্ছি। মা বলল, এবার ঘরের বাইরে রঙ্গোলি বানাতে পারবো। ও, আমিও সাহায্য করতে চাই। আমি দিওয়ালির জন্য অপেক্ষা করতে পারি না। বাবা সবসময় তার বিখ্যাত স্বাদিষ্ট লাড্ডু বানায় এবং আমরা দেয়াশলাই এবং আলো দিয়ে ঘর আলোকিত করি। মা দরজা জানলায় ঝুলানোর জন্য কাগজের ল্যান্টার্ন বানাতে পছন্দ করেন। আমরা সাজগোজ করতে এবং আমাদের সমস্ত বন্ধুদের সাথে দেখা করতে পারি। ও, আর স্বাদিষ্ট লাড্ডু খাও। তাই কি আমরা দিওয়ালি মানাই সব লাড্ডুর জন্য? না 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 কুতু, শোনো। দিওয়ালিতে আমরা খারাপের উপর ভালোর জয়ের গল্প উদযাপন করি। একটি পুরনো গল্প বলে যে অযোধ্যার রাজকুমার রাবণ পরাজিত করেছিলেন। দিওয়ালিতে তিনি তার চতুর স্ত্রী সীতা এবং সাহসী ভাই লক্ষণকে নিয়ে অযোধ্যার বাড়িতে আসেন এবং তাদেরকে একটি বড় স্বাগত জানাতে রাজ্যের প্রত্যেককে তাদের ঘরগুলি প্রদীপ বা দিয়া দিয়ে আলোকিত করে। রাতের অন্ধকারে উষ্ণ আলোকিত দিয়া তাদের বাড়ি নিয়ে যায়। প্রত্যেককে উদযাপন করে এবং তাদের সমস্ত বন্ধু এবং পরিবারের সাথে নিরাপদ এবং সুখী হওয়ার জন্য কৃতজ্ঞ। তো মিঙ্কু, তুমি কি আজ রাতে আমাদের সাথে দিওয়ালিতে যোগ দেবে? শুভ দিওয়ালি মিঙ্কু। মিঙ্কু সুর বাজায়। দেখো, আমরা রঙ্গোলি শেষ করে দিয়েছি। শুভ দিওয়ালি মিঙ্কু। এখন লাড্ডুর সময়। আর চিন্তা করবে না মিঙ্কু, আমরা তোমার জন্য বিশেষ কলার লাড্ডু তৈরি করেছি।